নমস্কার, আমি ডক্টর দেবস্মিতা রায়, ডিএম গ্যাস্ট্রো, কনসালট্যান্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, দ্যুতি কার্ডিও অ্যান্ড গ্যাস্ট্রো সলিউশনস। আজকে আমরা একটা খুব কমন রোগ নিয়ে আলোচনা করব, জিইআরডি বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এবার জিইআরডি ব্যাপারটা কি? নাম থেকেই বোঝা যাচ্ছে গ্যাস্ট্রিক কন্টেন্ট বা স্টামাকের কন্টেন্ট, যেমন খাবার কিংবা অ্যাসিড যদি সেটা ফুড পাইপ বা ইসোফেগাস দিয়ে ওপরের দিকে উঠে আসে, যেটা রুগীর অসুবিধে সৃষ্টি করে, তাকে বলে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। কি উপসর্গ হলে আমরা বুঝতে পারি জিইআরডি হয়েছে? যেমন যখন স্টামাকের অ্যাসিড কন্টেন্ট ওপরে উঠে আসছে, তখন রুগীর মুখে সেটা টক ভাব সৃষ্টি করতে পারে, গলা বুক জ্বালা হতে পারে, পেটে জ্বালা হতে পারে, ঢেকুর উঠতে পারে, কিংবা সেই ঢেকুরে শেষ যে খাবারটা খেয়েছে সেই খাবারের স্মেল থাকতে পারে। অনেক সময় মুখে দুর্গন্ধও হতে পারে বা হ্যালিটোসিস হতে পারে। এবার জিইআরডিতে কী কী কমপ্লিকেশন হতে পারে? আমরা জিইআরডি নিয়ে এত ভাবছি কেন? প্রথম কথা হলো, জিইআরডি ইটসেলফ কোয়ালিটি অফ লাইফ হ্যাম্পার করে, মানে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত করে, অসুবিধার সৃষ্টি করে। যদি প্রলং জিইআরডি থাকে, তাহলে ফুড পাইপের নিচের অংশে এরোশন বা আলসার সৃষ্টি হতে পারে। জিইআরডি কীভাবে ডায়াগনোসিস করব? জিইআরডি ডায়াগনোসিস করা মেনলি ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করব, মানে পেশেন্টের হিস্ট্রি থেকে। যেরকম বললাম, গলা বুক জ্বালা, টক জল ওঠা, ঢেকুর ওঠা, খাবারের স্মেল আসা, এই ঘটনাগুলো যদি পেশেন্ট কমপ্লেন করে, তাহলে আমরা আন্দাজ করতে পারি জিইআরডি হয়েছে। কিছু জটিল পরীক্ষা আছে, কিন্তু মেনলি যেমন ইম্পিডেন্স ম্যানোমেট্রি আছে, কিন্তু মেনলি আমরা ক্লিনিক্যালি জিইআরডি ডায়াগনোসিস করি। কখন আমরা জিইআরডির কেসে এন্ডোস্কোপি করব? যদি কিছু অ্যালার্ম ফিচার আমরা দেখতে পাই। অ্যালার্ম ফিচার মানে কালো পায়খানা বা রক্তবমি হওয়া, হঠাৎ করে রুগীর ওজন কমে যাওয়া, কিংবা শরীরের কোথাও লাম্প ফিল করা, বারবার বমি হওয়া, এই ঘটনাগুলো যদি হয়, এগুলোকে আমরা অ্যালার্ম ফিচার বলি। এই ঘটনাগুলো পেশেন্ট কমপ্লেন করলে জিইআরডি পেশেন্টের এন্ডোস্কোপি করে আমাকে দেখতে হবে কোথাও আলসার হয়েছে কিনা, কিংবা কোনো ক্যান্সার জাতীয় উপসর্গ ধরা পড়ছে কিনা। চিকিৎসা কি এই জিইআরডির? মেনলি লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে প্রথম পড়ে ফ্রিকোয়েন্ট স্মল মিল, অল্প অল্প করে বারে বারে খাওয়া। একবারে পেট ভর্তি করে না খেয়ে পেটে জায়গা ছেড়ে রাখা এবং অল্প অল্প করে বারে বারে খাওয়া, মানে 3 বারের খাবারটাকে 6 বারে কিংবা 7 বারে ভাগ করে নেওয়া। খাবার পরে জল না খাওয়া, আধ ঘন্টা পরে জল খাওয়া। খাওয়ার পরে শুয়ে পড়া চলবে না, একটু হাঁটাহাঁটি করতে হবে, তারপরে শুতে হবে। রাতের খাওয়ার এবং শোয়ার গ্যাপ অন্তত 1.5 থেকে 2 ঘন্টা রাখতে হবে। যেমন 9টায় যদি খাওয়া কমপ্লিট হয়ে যায়, 10:30টার আগে বিছানায় যাওয়া চলবে না। নাইট টাইম সিমটম, মানে রাতের বেলা যদি রিফ্লাক্স বেশি হয়, তাহলে পেশেন্টের হেড এন্ড এলিভেশন করতে হবে। হয় মাথার তলে দুটো বালিশ নিয়ে শুতে হবে, অথবা বিছানার মাথার দিকটা উঁচু করে রাখতে হবে। ট্রিটমেন্ট, এইগুলো করা সত্ত্বেও যদি পেশেন্টের উপসর্গ যদি না কমে, তাহলে আমাদের কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর ঠিক করতে হবে। যেমন ওবেসিটি যাদের থাকে, ওজন যাদের বেশি থাকে, তাদের জিইআরডি খুব অ্যাসোসিয়েটেড থাকে, সেক্ষেত্রে ওয়েট ম্যানেজমেন্ট করতে হবে, ওয়েট কন্ট্রোল করতে হবে। আমাদের সাধারণ বাজারে যে প্যান্টোপ্রাজোল, র্যাবেপ্রাজোল জাতীয় ওষুধগুলো পাওয়া যায়, সেগুলো আমরা ডোজ অ্যাডজাস্টেড ওয়েতে দিয়ে জিইআরডি ট্রিট করতে পারি। যদি অ্যালার্ম ফিচার হয়, ইমিডিয়েটলি এন্ডোস্কোপি করে দেখতে হবে কোনো আদার্স কোনো ডিজিজ আছে কিনা, লাইক আলসার আছে কিনা, কিংবা ক্যান্সার জাতীয় কিছু আছে কিনা। আসল চিকিৎসা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান, জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, ফ্রিকোয়েন্ট স্মল মিল, খাবার আধ ঘন্টা পরে জল খাওয়া, আর একটু ওয়েট ম্যানেজমেন্ট করা। ভালো থাকুন, সুস্থ থাকুন।